Hello viewers, so welcome to the another online English classes from Haldar E-Academy. তোমরা জানো যে আমরা এখন ম্যাকবেথ এটা নিয়ে আলোচনা করছি। এই প্লেটা আমরা আগের দিনই জাস্ট স্টার্ট করেছি। তো আজকে আমরা এই প্লের বাকি যে পার্টগুলো রয়েছে টেক্সটের সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া এখন স্টার্ট করি। তো আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হবে এখান থেকে। বলছে hopes began to swell in his heart with this vein of courtship and he was now thinking of the prediction of the third witch. তো আগের পার্টটায় আমরা দেখেছিলাম এটা যে ম্যাকবেথকে তিনটে উইচ এসে তিনটে প্রেডিকশন দেয়। তো ফার্স্ট প্রেডিকশনটে যে প্রেডিকশনটা আর কি দিয়েছিল উইচ সেটা অলরেডি হয়ে গিয়েছিল, কিন্তু সেকেন্ড উইচ যে প্রেডিকশনটা দেয় সেটা কি ছিল না থেইন অফ কর্ডার হওয়ার। তো সেই প্রেডিকশনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই রস অ্যান্ড অ্যাঙ্গাস এসে ম্যাকবেথকে এই গ্রিটিংসটা আর কি দিচ্ছে যে তিনি থেইন অফ কর্ডার হয়ে গিয়েছে। তো এটা শোনার পর ম্যাকবেথ এবার ভাবতে শুরু করে দিয়েছে থার্ড উইচের প্রেডিকশনটা। সেটা কি ছিল না ম্যাকবেথ হতে চলেছে দ্য কিং অফ স্কটল্যান্ড। নেক্সট দেখো, টার্নিং টু ব্যাঙ্কো হি সেড, ডু ইউ নট হোপ দ্যাট ইয়োর চিলড্রেন শ্যাল বি দ্য কিংস অফ দ্য ফিউচার? তো দেখো আমাদের নিশ্চয়ই মনে রয়েছে যে ব্যাঙ্কোকেও কিন্তু সেই উইচগুলো কি প্রেডিকশন দিয়েছিল না ব্যাঙ্কো কখনো রাজা তো হতে পারবে না, কিন্তু তার যে সাকসেসর, তার যে উত্তরসূরিরা রয়েছে তারা কিন্তু আবার রাজা হবে, কিন্তু ব্যাঙ্কো নিজে রাজা হতে পারবে না। তো ম্যাকবেথ কি করছে না ব্যাঙ্কোর দিকে ঘুরছে এবং ঘুরে বলছে যে তুমি কি আশা রাখছো না যে তোমার চিলড্রেনরা কিং হতে চলেছে ফিউচারে? Since what the witches promised me has so wonderfully come to pass, যে যখন থেকে আর কি সেই কিংরা প্রেডিকশন দিয়েছে আমাকে, ঠিক তারপরেই কি হলো না প্রেডিকশনটা সাথে সাথে আর কি মিলে গেল। দ্যাট হোপ, রিপ্লাইড ব্যাঙ্কো, মাইট enkindled you to aim at the throne. আচ্ছা, enkindled means হচ্ছে জাগরিত করা বা জাগিয়ে তোলা। বলছে এই যে আশাটা সেটা জাগিয়ে দিতে পারে তোমাকে কি করতে না সেই থ্রোনকে অ্যাচিভ করতে, বাট often times these ministers of darkness tell us truths in light things to betray us into deeds of greatest consequence. তো এটা দেখো মিনিস্টার অফ ডার্কনেস বলতে এখানে কাকে বোঝানো হয়েছে না সেই তিনটে উইচদেরকেই বোঝানো হয়েছে। তো বলছে তোমার সেই আশাটাকে হয়তো জাগিয়ে তুলেছে এই মিনিস্টার অফ ডার্কনেস অর উইচেসগুলো, কিন্তু এরা সবসময় কি করে, এরা সামান্য পরিমাণে সত্যিটাকে বলে, পুরো সত্যিটা এখন কখনোই তারা প্রেডিক্ট করে না, এবং টু বিট্রে আস, এবং তারা আমাদেরকে বিট্রে করে যাতে করে আমরা কোনো এমন একটা কাজ করে ফেলি বা ভয়ানক কোনো একটা কর্ম করে ফেলি, সেই মানে তারা যে প্রেডিক্টটা করেছে আর কি সেই প্রেডিকশনটাকে করার মানে প্রেডিকশনটার অনুযায়ী কাজ করার জন্য আমরা ভয়ঙ্কর কিছু কর্ম করে ফেলি। However, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. তো যতই এই ব্যাঙ্কো ম্যাকবেথকে বোঝাক না কেন, উইচেসদের যে প্রফেসিটা সেটা কিন্তু ম্যাকবেথের মনের মধ্যে ডিপলি গেঁথে গিয়েছিল। He told his wife about the strange prediction of the three witches. তো ম্যাকবেথ চলে এলো তার ওয়াইফ লেডি ম্যাকবেথের কাছে। তো ম্যাকবেথের ওয়াইফের নাম লেডি ম্যাকবেথ, যেটা আমরা নেক্সট লাইনে পাবো। তো তিনি চলে এলেন লেডি ম্যাকবেথের কাছে কি করতে না এই যে তিনটে উইচেস যে প্রেডিকশনটা দিয়েছে সেই প্রেডিকশনের ব্যাপারে বলতে, অ্যান্ড অলসো ইটস পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট,
and also its partial, তার partial মানে হচ্ছে partial means হলো অসম্পূর্ণ, accomplishment হলো মানে achieve successfully means সেটা কিভাবে আর কি অ্যাচিভ করা যেতে পারে সেই ব্যাপারে আর কি জানার জন্য লেডি ম্যাকবেথের কাছে তিনি চলে এলেন। লেডি ম্যাকবেথ spurred on the reluctant purpose of Macbeth, who felt compunction at the thoughts of blood. তো কি আছে না, লেডি ম্যাকবেথ spurred means হচ্ছে উৎসাহিত করা, ঠিক আছে, উৎসাহিত হলো on the reluctant মানে হচ্ছে অনিচ্ছুক বা অসম্মত পারপোজ অফ ম্যাকবেথের। এই যে ম্যাকবেথের একটা অসম্মত একটা পারপোজ যেটা রয়েছে যে সে থ্রোনকে অ্যাচিভ করবে, তো এটাতে বেশ সে উৎসাহিত হলো। হু ফেল কম্পাংশন অ্যাট দ্য থটস অফ ব্লাড। কম্পাংশন মিনস হচ্ছে মানে অনুশোচনা করা, হ্যাঁ, অ্যাট দ্য থটস অফ ব্লাড। তো সে ভেতরে মানে ভাবতে লাগলো যে মানে ব্লাডের কথা, রক্তের কথা, মানে কিভাবে আর কি মানে হত্যালীলা চালা যায় সেই সব কথা আর কি সে ভাবছে। she did not cease to represent the murder of the king. cease মানে হচ্ছে বন্ধ করা, she did not cease মানে সে নিজেকে আর কি থামালোই না, কি করতে না, to represent the murder of the king মানে কিংকে মার্ডার করার যে পরিকল্পনা সেটাতে মানে নিজেকে থামালো না। as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecy, কি করতে না, যাতে করে মানে মার্ডার যদি ডানকানকে যদি মার্ডার না করা হয় তাহলে তো এই উইচেস এর প্রফেসি তো ফুলফিল হবে না। তো সেটার জন্য কি এই ফ্ল্যাটারিং মানে হচ্ছে খোশামোদ করা, হ্যাঁ, তো এই যে প্রফেসি সেটাকে বাস্তবায়িত করার জন্য এই স্টেপটা নেওয়া খুব দরকার। তো সেটাকে তিনি ভাবতে লাগলেন। It happened that at this time King Duncan came to visit Macbeth's castle along with his two sons. তো এটা সম্ভব হলো যখন কিং ডানকান তিনি ভিজিট করতে এসেছিলেন ম্যাকবেথের ক্যাসেলে তার দুটো ছেলেকে নিয়ে। তার দুটো ছেলের নাম কি, খুব ইম্পর্টেন্ট, ম্যালকম অ্যান্ড ডোনালবেন অ্যান্ড নিউমেরাস। তো ম্যালকম আর ডোনালবেনকে সাথে নিয়ে এসেছিলেন ডানকান তাদের বাড়িতে, এবং তার সাথে আরো নিউমেরাস thanks and attendance to honor Macbeth for his triumph against the rebels, এবং সাথে অন্যান্য নিউমেরাস মানে আরো বহু সংখ্যক থেন্স এবং অ্যাটেন্ডেন্স, তারা সকলে এসেছিলেন ম্যাকবেথকে সম্মানিত করার জন্য, কারণ তিনি যুদ্ধে জয়ী হয়েছেন। নেক্সট দেখো, ইনভারনেস দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ। এটা খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন যে ম্যাকবেথের যে ক্যাসেল সেটার নাম ছিল কিন্তু ইনভারনেস। তো সেই ইনভারনেস ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড অন আ হিল। তো ইনভারনেসটা সেটা ছিল একটা খুব সুন্দর একটা হিলের ওপর, অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম, এবং সেখানকার যে এয়ার সেটা কিন্তু খুব মুগ্ধকর একটা এয়ার ছিল। দ্য নেস্ট দ্যাট দ্য swallows or the martlets had built under all the jutting fringes and buttress of the building. তো দেখো এখানে আমরা দুটো পাখির নাম পাচ্ছি, একটা হচ্ছে সোয়ালো অ্যান্ড মার্লেট, ঠিক আছে। তারা এই হয় সোয়ালো অথবা মার্লেট, এই দুটো পাখি তারা নিজেদের বাসা বুনেছে অল দ্য জুটিং ফ্রিজেস মিন্স হচ্ছে মোটা বা ছাদে কারুকার্য যেটা থাকে সেইখানে, অ্যান্ড বাট্রেস অফ দ্য বিল্ডিং, বাট্রেস মিন্স হচ্ছে খুঁটি, হ্যাঁ, যে বড় বড় স্তম্ভগুলোর মতো থাকে সেইখানে, তো সেখানে তারা পাখিগুলো বাসা বেঁধেছে। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড অ্যাজ শি এন্টার্ড দ্য প্যালেস
not only for its wonderful ambience but also due to the attention and the respect of his hostess. তো কিং তো ভীষণভাবে খুশি হলেন শুধুমাত্র যে এই প্যালেসের একটা ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স তার জন্য নয়, তিনি আরও বেশি খুশি হয়েছেন কিসের জন্য না, হোস্টেস মিন্স হচ্ছে এখানে লেডি ম্যাকবেথের কথা বলা আছে। তো লেডি ম্যাকবেথ যতটা উৎসাহ নিয়ে আনন্দ সহকারে তার আর কি তাকে আহ্বান করেছে সেটাতে ভীষণভাবে খুশি হয়েছে। Who had developed the art of camouflaging her treacherous purposes with smiles and charming etiquette. তো কি হচ্ছে যে মানে লেডি ম্যাকবেথ হু হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামোফ্লেজিং মিন্স হচ্ছে ছদ্মবেশ নেওয়া। হ্যাঁ, তো লেডি ম্যাকবেথ তো একটা ভালো মানুষের ছদ্মবেশ ধরেছিল। হার ট্রিচারাস পারপোজ মানে তার মনের মধ্যে কি ছিল অ্যাকচুয়ালি, যে সে কি করবে না, ধোকা দেবে। ট্রিচারাস পারপোজ উইথ স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকেট। তো সুন্দরভাবে তিনি শিষ্টাচারের সাথে একবারে তার মুখোশটা আর কি তিনি পরেছিলেন। Tired of his long journey, the king went early to bed. তো যেহেতু কিং অনেকক্ষণ দীর্ঘ পথ অতিক্রম করে এসেছেন তার জন্য তিনি ক্লান্ত ছিলেন, তো তিনি কি করলেন, খুব তাড়াতাড়ি বেডে শুতে চলে গেলেন। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, সেটা ছিল সেই রাতের মধ্যরাতের সময়। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমস ডেড। তো ঠিক মধ্যরাতে কি হয়, যেন সারা পৃথিবী একদম ঘুমিয়ে পড়েছে, যেন দেখে মনে হচ্ছে কি পুরো মারা গেছে সারা পৃথিবী। উইকড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং ম্যানস মাইন্ডস। তো উইকেট মিন্স হচ্ছে দুষ্টু। হ্যাঁ, দুষ্টু রায় তখন আর কি স্বপ্নের মধ্যে দুষ্টু যারা লোক হয় তারা তখন একটা স্বপ্নের মধ্যে থাকে। অ্যান্ড নান বাট দ্য উলফ অর দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট। তো শুধুমাত্র উলফ আর যারা মার্ডারার হয় তারাই কিন্তু শিকার ধরতে বেরোয়। This was the time when Lady Macbeth woke up to plot the murder of the king. তো এইটাই ছিল সেই সময় যখন লেডি ম্যাকবেথ জেগে উঠলেন কি করতে না, এই মার্ডারটার মানে হত্যা লীলাটা আর কি তিনি সম্পন্ন করবেন সেটার জন্য। She would not have undertaken a deed so abhorrent to her sex. Abhorrent means হচ্ছে জঘন্য। আচ্ছা, তো কি বলছে না, she would not have undertaken a deed, তো সে নিজের থেকে এই কাজটা কখনোই করবে না, মানে মার্ডারের কাজটা করবে না। so abhorrent means হচ্ছে জঘন্য, হ্যাঁ, বা ঘৃণিত কাজ। তার যেহেতু লেডি ম্যাকবেথ একজন মহিলা, তো তার পক্ষে মার্ডার করাটা একটা ঘৃণিত কাজ হবে। and she was well aware of her husband's nature. আর লেডি ম্যাকবেথ কিন্তু তার হাজবেন্ডসের নেচার সম্পর্কে ওয়েল অ্যাওয়ার ছিল। দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস টু এক্সিকিউট আ কন্ট্রাইভড মার্ডার। তার কারণ হচ্ছে কি, তার হাজবেন্ডের নেচারটা ছিল মানে সে মানে নিজের থেকে পারবে না, ঠিক আছে, তার মধ্যে একদম কাইন্ডনেসে ভরপুর রয়েছে, যে সে নিজের থেকে এক্সিকিউট করতে পারবে না। She knew that her husband was ambitious, but he was not prepared for the height of crime. তো সে জানে, লেডি ম্যাকবেথ এটা তো জানে যে তার হাজবেন্ড ভীষণভাবে অ্যাম্বিশাস পারসন, কিন্তু তার মধ্যে সেই ক্রাইম করার মতো ক্ষমতাটা তার মানে পুরোপুরি নেই। which commonly accompanies inordinate ambition. accompanish means হচ্ছে সঙ্গে থাকা, which completely accompanies inordinate অতিরিক্ত, হ্যাঁ, বা অবাধ, inordinate ambition। তো তার মধ্যে কি রয়েছে, মানে এটা অবাধ
একটা অ্যাম্বিশন রয়েছে, কিন্তু তার সেই ক্রাইমটা করার মতো ক্ষমতা নেই। শি হ্যাড ওন হিজ কনসেন্ট অ্যাবাউট দ্য মার্ডার। কনসেন্ট মিন হচ্ছে সম্মতি। তো শি হ্যাড ওন হিজ কনসেন্ট, তো সে মানে জয়ী হতে পারলো বা রাজি করাতে পারলো মানে মার্ডারটা করাতে, বাট শি ডাউটেড হিজ রেজলিউশন। কিন্তু সে মানে লেডি ম্যাকবেথ ফুললি তার ডাউট ছিল যে আদেও সে পারবে কিনা, অ্যান্ড শি ফিয়ার দ্যাট the natural tenderness of his disposition would defeated the purpose. তো তার মধ্যে কি ফেয়ার ছিল যে তার হাজবেন্ডের মধ্যে যে টেন্ডারনেসটা রয়েছে তো সেটা কি করতে পারে না, এই মার্ডারটাকে ফুলফিল নাও করতে পারে। সো আর্মড উইথ আ ড্যাগার শি অ্যাপ্রোচেস দ্য কিংস চেম্বার। তো সে কি করলো না, তার নিজের হাতে একটা আর্ম নিল আর অ্যাপ্রোচ করলো সেই কিং এর চেম্বারে যেতে তার হাজবেন্ডকে। দেয়ার শি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ। তো সেখানে সে দেখতে পাচ্ছে যে ডানকান একদম গভীর ঘুমে ঘুমাচ্ছে। অ্যান্ড অ্যাজ শি ভিউড হিম আর্নেস্টলি, এবং যখন সে তাকে দেখছে, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস উইচ রিজেম্বল হার ওন ফাদার। তো সে যখন তার মুখের দিকে তাকাচ্ছে তো সে দেখতে পাচ্ছে যেন তার বাবার রিজেম্বল মানে আর কি একই রকমের দেখতে, যেন ডানকানের ফেসটা একদম তার নিজের বাবার মতো। Thus she had not the courage to proceed further. তো সেই কারণে লেডি ম্যাকবেথও নিজের থেকে ফার্দার আর মার্ডার করতে যেতে পারেনি। She returned to confer with her husband. তো সে ফিরে এলো তার হাজবেন্ডের কাছে। কনফার মিন্স হচ্ছে পরামর্শ করা। হ্যাঁ, তো কি করতে এলো না, পরামর্শ করতে এলো তার হাজবেন্ডের সাথে। হি থট দ্যাট দেয়ার ওয়াজ স্ট্রং রিজন এগেনস্ট দ্য মার্ডার। তো ম্যাকবেথ কি ভাবছে, যথেষ্ট স্ট্রং রিজন রয়েছে এই মার্ডারটা না করার। ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডানকান। তো না, ম্যাকবেথ যে শুধু এই ডানকানের একজন সাবজেক্ট ছিলেন, সাবজেক্ট মানে হচ্ছে যে তার অধীনেই ছিলেন, কাজ করতেন এরকম না, ডানকান কিন্তু তার রিলেটিভই ছিল। বিসাইডস তাছাড়া হি হ্যাড বিন আ হোস্ট টু দ্য কিং, এবং তাছাড়াও এই মুহূর্তে ম্যাকবেথ কি না, ম্যাকবেথের বাড়িতে কিন্তু কিং রয়েছে, তো ম্যাকবেথ হচ্ছে তার হোস্ট। So his duty would be to protect the king from the threat of the murderers. তো সেই হিসেবে ম্যাকবেথের এখন বর্তমান ডিউটিটা কি না, তার যে কিং রয়েছে তাকে মার্ডারারের হাত থেকে রক্ষা করা। নট টু বিয়ার দ্য ড্র্যাগার হিমসেলফ, নাকি সে নিজের থেকেই একটা ড্র্যাগারকে নিয়ে যাবে, সেটা নয়। He also considered how just and merciful a king this Duncan had been. তো তাছাড়াও ম্যাকবেথ এটা দেখে যে এটা কনসিডার করছে যে ঠিক কতটা মানে ক্ষমা করতে পারে এই ডানকান, মানে কতটা দয়ালু ব্যক্তি এই ডানকান। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস। অফেন্স হচ্ছে অপরাধ। হ্যাঁ, তো হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্ট মানে তার যে প্রজারা রয়েছে আর কি, তো সেটা তাদের মানে দোষ ত্রুটি কতটা ক্ষমা করে দেন তিনি। হাউ লাভিং টু হিজ নোবিলিটি দ্যাট হিজ সাবজেক্টস আর ডাউটলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ। অ্যাভেঞ্জ মিন হচ্ছে প্রতিহিংসা গ্রহণ করা, ঠিক আছে। তো বলছে হাউ লাভিং টু হিজ নোবিলিটি দ্যাট মানে তার পার্সোনালিটির উপর এতটাই ভালো যে হিজ সাবজেক্ট তার প্রজারা আর কি আর ডাউটলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ। তো ডানকান যদি মারা যায় তাহলে তার প্রজারাই তার যে মানে ডেথ হয়েছে মানে সেটাতে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে। Moreover, by the favors of the king, Macbeth stood high in the opinion of all sorts of men.
শুধু তাই নয়, এই কিংয়ের ফেভারের জন্যই কিন্তু ম্যাকবেথ আজকে সবার চোখে সেরা। অ্যান্ড হাউ উড দোজ অনার্স বি stained by the reputation of so foul a murder? তো কিভাবে এই যে অনারটা সে অ্যাচিভ করছে সেখানে সে একটা দাগ লাগাবে কিভাবে, না এই মার্ডারটা করে। তো আজ এই পর্যন্ত পড়লাম, নেক্সট পার্টে বাকি যে অংশ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজ এই অবধি, ধন্যবাদ।